আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল HM ইউনিটিভিটিতে সকলকে স্বাগতম। একটি ভাইয়া আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার সেট করব। তো আমাদের চ্যানেলকে প্রফেশনালিভাবে সাজাতে গেলে আমাদেরকে অবশ্যই একটি প্রফেশনাল লোগো এবং ব্যানারের প্রয়োজন পড়ে। তো আমরা সেটিকে ডিজাইন করে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সেট করব সেটি আজকে আমাদের এই ভিডিওর মতো দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। এর জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা ইউটিউব চ্যানেলে ব্যানার সেট করবে। তো গুগল ক্রোমে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সার্চ অপশন আসবে, সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো এখানে লিখতে হবে আমাদেরকে স্টুডিও, STUDIO স্টুডিও লেখার পর এখানে অটোমেটিক্যালি চলে আসে studio.youtube.com। ঠিক আছে, তো আমরা এটিতেই সার্চ করব। সার্চ করার পর যাদের এই ইন্টারফেস আসে, তাহলে এই ইন্টারফেস আসলে কিন্তু সেটি সেট করা যাবে না। তো আমাদেরকে এর জন্য কী করতে হবে, এর জন্য আমাদেরকে এখানে থ্রি ডট অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নিচে রয়েছে ডেস্কটপ সাইট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখন যে ইন্টারফেসটি আসবে সেটি কম্পিউটারে যেমন ইন্টারফেস আসে তেমন চলে আসবে। ঠিক আছে, তো আমি আমার চ্যানেলে ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজেশন অপশন। এই যে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, এই যে এখানে যে কাস্টমাইজেশন অপশন রয়েছে আমরা সেটিতে ক্লিক করব। এই যে এটিতে ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসে গিয়ে আমরা এখন চলে যাব এই ব্র্যান্ডিং নামে অপশন। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি লোগো চেঞ্জ করতে চাই, মানে লোগো সেট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এই চেঞ্জ নামে যে অপশন রয়েছে এই চেঞ্জে ক্লিক করতে হবে। চেঞ্জে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে যে ইমেজটি বা যে লোগোটি আমরা সেট করব সেই লোগোতে ক্লিক করলেই আমাদের সেই লোগোটি সেট হয়ে যাবে। তো আমি আজকের এই ভিডিওতে শুধু দেখাবো ব্যানার কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমি এখানে ব্যানার সেট করে দেখাচ্ছি। তো আমার এখানে যেহেতু ব্যানার একটি সেট করা রয়েছে অলরেডি, সেক্ষেত্রে আমি এখানে চেঞ্জ নামে যে অপশন রয়েছে এই চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর আমার এই গ্যালারিতে চলে আসবে। তো এখানে আমার যে ইমেজটি বা যে ব্যানারটি সেট করব সেই ব্যানারটি এখানে নেই। সেই ক্ষেত্রে আমি এখানে এই ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করার পর আমার যে ফোল্ডার বা আমার যে টোটাল মানে যতগুলো ইমেজ রয়েছে বা সেইগুলো সব চলে আসবে এখানে। তো আমি এখানে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটি সেট করলাম প্রফেশনাল। এটা একটি থাম্বনেল, তবু আমি জাস্ট তোমাকে দেখানোর স্বার্থে আমি এটি সেট করলাম। এনে ক্লিক করব। ক্লিক করার পর এমন হবে, যেহেতু এটি ব্যানারের সাইজ না, ব্যানার সাইজ থেকে বড়, সেক্ষেত্রে আমাকে এখানে অল্প একটু নেবে। তো আমি এটিকে এখানে ডান করব। এই ডান অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি দেখব, কিছুক্ষণ পর এ চলে আসছে। ঠিক আছে, এখানে ব্যানার সেই থাম্বনেলটি ব্যানার হিসেবে সেট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে যারা এখনও ব্যানার তৈরি করোনি বা এর আগে কখনো সেট করনি, তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই রিমুভে ক্লিক করব। তো তোমরা যারা কখনো ব্যানার সেট করোনি এখনও, তাদের কিন্তু এমন ইন্টারফেস থাকবে, আপলোড লেখা থাকবে। ঠিক আছে, এখানে আপলোড লেখা থাকবে। তো আমি এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমার যেহেতু ব্যানার এটি রয়েছে, এই আমি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমার যেহেতু ব্যানার এটি রয়েছে, তো আমি এই ব্যানার অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চলে আসবে এভাবে এই জায়গায়। তো আমি এখানে শুধু ব্যানার হিসেবে এই মার্কের ভিতরে বর্ডারের মাধ্যমে যে যতটুকু দেখাচ্ছে এরিয়া, সেটুকু শুধু ব্যানার ইমেজে দেখাবে, আর বাকি পুরো ইমেজটা দেখাবে তুমি যদি কম্পিউটার মাধ্যমে ঢুকো, কম্পিউটার মাধ্যমে সেই বাকি ইমেজটি ফুল ইমেজ দেখাবে। ঠিক আছে, শুধু ফোনে এই অল্প বর্ডারের মাধ্যমে মার্ক করা যে রয়েছে এর মধ্যে যতটুকু রয়েছে ততটুকুই দেখাবে। তো আমি এখন এই ডান অপশনে ক্লিক করে দিলাম।
ক্লিক করার পর দেখতে পারবো আমার এই ব্যানারটি সেট হয়ে গেছে। ঠিক আছে, আরেকটি বিষয় দেখাই, সেটি হচ্ছে এটি আগে রিমুভ করব। রিমুভ করার পর আরেকটি বিষয় দেখাচ্ছে তোমাদেরকে, তোমাদের যাদের রিসেন্ট ইমেজে ওই তোমাদের ব্যানারটি থাকবে সেটি কীভাবে আপলোড করবে। তো হয়তো বা তোমাদের কোনো সমস্যা হতে পারে, সেই জন্য আমি দুটোই দেখাচ্ছি। ঠিক আছে, তো এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর রিসেন্ট বলতে এই যে এখানে যে মানে অটোমেটিক্যালি যে ইমেজগুলো আসছে বা ব্যানারগুলো, ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে একটা সেট করব। তো আমি এই যে এই থাম্বনেইলটুকুই সেট করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে ক্লিক করবো আমার এই ব্যানারে ক্লিক করার পর এখানে ডান অপশন রয়েছে এই কোণায়, এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এরকম চলে আসবে আগের মতোই। তো আমি আবার এই ডানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে আমার এটি সেট হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যেটি সেট হয়ে গেছে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করতে হলে যে দুইটি কাজ করতে হয় তার মধ্যে একটি হচ্ছে এখানে আমরা সেই আমাদের ব্যানারটিকে এখানে নিয়ে আসবো, সেট করব। ঠিক আছে, সেট করার পর দ্বিতীয় কাজ হচ্ছে এরপর আমরা চলে যাব ডান কোণায় উপরে। ঠিক আছে, আমি একটু জুম আউট করে দেখতে পাচ্ছি এখানে উপরে ডান কোণায় পাবলিশড লেখা রয়েছে। ঠিক আছে, এই পাবলিশে আমরা ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে কিন্তু এটি ব্যানার হিসেবে সেট হয়ে গেল। তো আমরা এখন যদি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু এটি সেট হয়ে গেলো। আর যদি পাবলিশে ক্লিক না করে যদি আমরা বের হয়ে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু এটি সেভ হবে না। তো আমরা সেভ করার জন্য এই পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো সেভ হয়ে গেলে তারপর আমরা দেখতে পারবো নিচে লেখা উঠবে চেঞ্জ পাবলিশড। এই নিচে দেখতে পাচ্ছ চেঞ্জ পাবলিশড লেখা উঠেছে। ঠিক আছে, তার মানে এটি ব্যানার হিসেবে সেট হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।